জানুয়ারি থেকে শুরু করে প্রায় 6 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের বেশ কিছু সরকারি চাকরির পরীক্ষা রয়েছে। তাছাড়া 50তম প্রিলি থেকে শুরু করে আমরা জানি যে আগামীকাল থেকে শুরু হচ্ছে যে নির্বাচনের প্রচারণা। তো নির্বাচনের প্রচারণার সময় আমরা জানি যে রাস্তাঘাটে কি ধরনের জনবহুল অবস্থা থাকতে পারে। তো এই জনবহুল অবস্থার কারণে রাস্তাঘাটে যানজট আরো বৃদ্ধি পাবে। অনেক শিক্ষার্থী আছে যারা ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় পরীক্ষা দিতে হবে। তো এই যে শিক্ষার্থীরা বাইরে থেকে এসে ঢাকায় পরীক্ষা দিবে, এই যানজটের মধ্য দিয়ে তাদের আসার জন্য তাদের নিরাপদে পৌঁছানোর একটা ঝুঁকি রয়ে যায়। তাছাড়া আমরা জানি যে বাংলাদেশের নির্বাচনের সময় সবসময় কিছু ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, যেগুলো আসলে কখনোই কাম্য নয়। সেই ধরনের অপ্রীতিকর ঘটনার মাঝে যদি কোনো শিক্ষার্থী আটকা পড়ে যান বা কোনো শিক্ষার্থীর যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, এটার দায়ভার আসলে কে নিবে? তো শিক্ষার্থীরা আসলে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে পরীক্ষা দিতে আসছে, সেই স্বপ্ন বাস্তবায়নের উল্টোটা যদি হয়, অর্থাৎ তারা যদি পরীক্ষা দিতে এসে বাধা বিপত্তির সম্মুখীন হয়, এটা কোনোভাবেই তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য ভালো কিছু হবে না। তাদের জীবনের জন্য একটা বা তাদের ক্যারিয়ারের জন্য একটা হুমকি ধরা যায়। এছাড়া আমরা জানি যে যারা হচ্ছে অনেকে বিসিএস দিবেন বা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা দিবেন, তারা অলরেডি বিভিন্ন ধরনের চাকরি করেন। তো তাদের ট্রেনিং এর ব্যাপার স্যাপার আছে। এক্ষেত্রে পরীক্ষা নির্বাচনকালীন সময়ে পেছানো প্রয়োজন। এছাড়াও আমরা জানি যে গণভোটের পক্ষে অনেকেই হচ্ছে কর্মসূচি বা ক্যাম্পেইন চালাতে চায়, কিন্তু যেহেতু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই পরীক্ষাগুলো চলমান থাকবে, তো তারা হচ্ছে গণভোটের জন্য ক্যাম্পেইন বা তারা হচ্ছে নির্বাচনকালীন যে ক্যাম্পেইন প্রচারণা, সেটা থেকেও তারা বঞ্চিত হচ্ছে। কারণ অনেক বছর পরে আমরা একটি উৎসব মুখর এবং একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ পাচ্ছি। তো আমাদের পক্ষ থেকে এটাই দাবি থাকবে যে সরকার এবং ইসি যেন হচ্ছে এই নির্বাচনকালীন সময়ে যে পরীক্ষাগুলো রয়েছে, এই পরীক্ষাগুলোকে নির্বাচনের পরবর্তী সময়ে পিছিয়ে একটি উপযুক্ত সময়ে একটি উপযুক্ত সময়ে পরীক্ষার নতুন করে রুটিন পাবলিশ করে এবং পরীক্ষার একটি উপযুক্ত পরিবেশ তারা সৃষ্টি করে।